জীবন বারবার সুযোগ দেয় না। সুযোগ যখন দিয়েছে, সুযোগ যখন পেয়েছো, তখন সুযোগের সৎ ব্যবহার করে নাও। তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনে 2016 সালের পরীক্ষায় বসেছিলে কিন্তু আজও চাকরি পাওনি, সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন দাঁড় করিয়ে দিয়েছে আমরা প্রত্যেকেই জানি। সেই স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি প্রসঙ্গ কেস হওয়া অনেক ঝড় ঝাপটার পর আজকে যারা চাকরি করছিল এবং যারা চাকরি করেনি, ওয়েটিং এ ছিল বা প্রথমেই বাদ চলে গেছে, সবাইকে এক লাইনে এসে দাঁড় করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সবাইকে পরীক্ষা দিতে হবে, নতুন করে আবার পরীক্ষা হবে স্কুল সার্ভিস কমিশনে। সেই সম্পর্কে নোটিফিকেশন বেরোতে চলেছে, ডিটেলসটা তোমাদেরকে আলোচনা করে নেব। নোটিফিকেশনটা আসতে চলেছে, তার আগে যা খবর পাওয়া যাচ্ছে সেগুলো তোমাদেরকে একটু জানিয়ে দিই। বলা হয়েছে রাজ্যে 9, 10, 11 এবং 12 অর্থাৎ 9, 10 আর 11, 12 যে দুটো পরীক্ষা হয়, শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং স্টাফ নিয়োগে ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। নবম দশম শ্রেণীতে মোট শূন্যপদ কত? 11,517টি। একাদশ দ্বাদশ শ্রেণীতে মোট শূন্যপদ 6,912টি। শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে টোটাল শূন্যপদ 44,203টি। নতুন পুরনো সব প্রার্থীরাই নতুন পরীক্ষায় বসতে পারবেন। 30শে মে নতুন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে। 16 জুন থেকে আবেদন গ্রহণ শুরু করা হবে এবং লাস্ট ডেট হবে 14 জুলাই। 15 নভেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ কমপ্লিট করে মেধা তালিকা প্রকাশিত হবে এবং 20 নভেম্বর থেকে কাউন্সিলিং শুরু হবে। তাই মূল বিষয়টা কয়েক মিনিটের মধ্যে তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে।